যদি সমাজে খারাপ কাজ দেখে কাউকে বাধা না দাও, নিষেধ না করো, আর সৎ কাজের যদি আদেশ না করো, এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে নিপতিত করবে। কথা হয় না? গজব দিয়ে নিপতিত করবে। সেই সময় ইমানদারেরা, নেককারের আল্লাহওয়ালারা দোয়া করেও সেই গজব ফিরাতে পারবে না। রাসূল বললেন, সাহাবারা, এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ গজব দিবেন। সাহাবারা বলেন, নবী বলুন, এই সমাজের ভিতরে কোন ইমানদার, কোন নেককার, কোন বান্দা, তার কারণে যদি কোন এলাকায় অপরাধী বান্দা হয়, কেউ অপরাধ করার কারণে কি ইমানদারকে আল্লাহ পাকড়াও করবেন, আযাব দিবেন? আল্লাহ রাসূল বলো, সাহাবারা, ইমানদারকে আমার আল্লাহ পাকড়াও করবে না, আযাব দিবেন না ততক্ষণ, হকের আওয়াজ দিবে যতক্ষণ, সত্য বলবে যতক্ষণ। আর হকের আওয়াজ দিন, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ইমানদার যদি কোনো অন্যায় কাজ দেখে, গর্হিত কাজ দেখে, অশ্লীল কাজ দেখে চোখ বুজে হেঁটে যায় আর আল্লাহ 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 বলে ডাক দেয়, ওই ইমানদারদেরকে আমার আল্লাহ গজব দিয়া ওই সকল জালেমদের কাছে তাদেরকেও ধ্বংস করে দিবেন। এজন্য গভীরভাবে বোঝা লাগবে, এলাকায় যদি একটা গুনাহ হয়, অপরাধ হয়, এই অপরাধ বাধা তো দেয় না, বরং কয় জুয়ান পোলা করুক, এখন ওদের বয়স এইটা। রাত 12টার সময় পোলাপান 30 ফার্স্ট নাইট করে ডিজে, কথা কয় না কেন? মুরব্বি হাজি সাহেব কয় কিছু করার না, এটা বয়সের কাল, কথা কন। কিন্তু এটা না বলে এলাকার সম্ভ্রান্ত পরিবার, যারা সামাজিক নেতা, যারা জনপ্রতিনিধি, এরা যদি ওইটা বাধা দিত, ওরা এটা বন্ধ করত, আর বন্ধ করার কারণে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করত। অন্যায়কে অন্যায় না বলার কারণে, জালেমকে জালেম না বলার কারণে, অন্ধকারকে অন্ধকার না বলার কারণে এই মুসলমান জাতি গোটা পৃথিবীর ভিতরে নিষ্পেষিত, পদদলিত, নির্যাতিত, মাজলুম, ঠিক কিনা বলুন? এই মসজিদে ইমাম সাহেব আছে? আছে না? মসজিদে ঐতিহ্যবাহী ভাষণরা গাজী কালো যায়, মসজিদে ইমাম নিয়োগ হবে। এলাকার সম্ভ্রান্ত আলেমগণ তার সিবি জমা দিয়েছেন, এলাকার সভাপতি, সেক্রেটারি, কমিটির লোক আছে, আলেম ওলামা আছে। এখন ইমাম সাহেবকে নেওয়ার পর ইমাম সাহেব এবার তিলাওয়াত করছেন, মাগরিবের নামাজ আদায় করবেন। কিসের? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়ালাদ-দাল্লিন। নামাজ হবে না, পরের দিন আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমিন। কথা বুঝে কর, বুঝে কর, বুঝে কর। তৃতীয় দিন আরো সুর আর তাল লয়া ইমাম সাহেব ভালো সাউন্ড সিস্টেম পেয়ে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হবে না? কোন তো লোকমা দেওয়া লাগবে কিনা? আচ্ছা হাসতেছেন কেন? বলেন না, লোকমা দেওয়া লাগবে কিনা? ইমাম ভুল করে কৌনি, লোকমা যদি না দেয় নামাজ নষ্ট হবে কি হবে না? ও তৌহিদি মুসলমান গাজী কালুর বন্ধুগণ, এই দুনিয়ার একজন ইমাম হয়তো 50-60 জন, 100 জন, 500 জন মুসল্লিদের ইমামতি করার জন্য মাগরিবে দাঁড়িয়ে গিয়েছে। তোমার এলাকার নেতা, তোমার এলাকার ইমাম হচ্ছে তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার জনপ্রতিনিধি, তোমার এমপি সাহেব। সে যে এত ভুল করলো গোটা জীবনে, আজও পর্যন্ত তার জীবনে কোনোদিন লোকমা দাও না। যদি কোনো নেতা অন্যায় করেন, যদি কোনো নেতা জিনাকে প্রমোট করেন, যদি কোনো নেতা জিনার, অন্যায়, মদের অপব্যবহার যারা আছে, ব্যভিচার যা আছে, এগুলোকে প্রমোট করে করে সমাজকে কলুষিত করে, বাংলাদেশে মোরেনগঞ্জের ভিতরে এমনই কিছু চেয়ারম্যান হয়েছিল যারা কিনা চেয়ারম্যান হয়ে খুশির টেলায় এলাকায় এলাকায় গোড়ায় গোড়ায় মিলে মিলে যাত্রার প্যান্ডেল সাজাইছে কি সাজায় নাই। অন্যায়কে অন্যায় বলে যদি সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে
কানে লুকমা লাগাই দিত, এই জালিম মুসলমানদের মাথার ইমামতি করার সাহস পেত না। হাদিস শোনেন বাবাজি আমার, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। আল্লাহ নবীর সাইদ, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ ইবনে খুদরি বলেন, পৃথিবীর মানুষকে নবী জানায়, তোমার সামনে যদি অশ্লীল কাজ, খোদাদ্রোহী কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ যদি সংগঠিত হয়, সবার আগে বিয়া দেখি তোমার হাত দ্বারা বাধা দাও। কি দ্বারা? জোরে বলেন। হাত। মুহাদ্দিসগণ বলেন এক নাম্বার হচ্ছে ক্ষমতার হাত। কিসের হাত? জোরে কয় না? এলাকার চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে, এলাকার একজন ছোকরা বা একজন তৃণমূল পর্যায়ের জনগণ যে গায়ে চেয়ারম্যান এ অন্যায় চলবে না, বিসমিল্লাহ ছাড়া বাইরে আসে না? জোরে কয় না? মুহাদ্দিসগণ এক নাম্বার ক্ষমতার হাত। এই হাত দিয়ে যদি তুমি নিষেধ না করতে পারো, বারণ না দিতে পারো, ফাইল্লা মস্ততি, তুমি যদি অক্ষম হও, ফাবিলিসানি, তোমার লিসান দ্বারা, জিহ্বা দ্বারা অন্যায়কে অন্যায় বলবা, অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য তুমি তোমার জবানকে সোচ্চার রাখবা। জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, জীবন থাকার যাক, মুসলমান অন্যায় কাজকে প্রমোট করতে পারে না। অন্যায়কে অন্যায় বলা হলো একজন ইমানদার ইমানি দায়িত্ব বলা যাবে কি? আল্লাহু আকবার। একটু ভালো করে বুঝবেন বাবাজিরা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গিয়েছে, যে যে দলের মুরিদ হন, যেই দলের নেতা হন, যেই দলের কর্মী হন, আমি কোনো দলের দালালি করার জন্য এখানে বসি নাই। আল্লাহর কালাম আমার সামনে, আপনি অর্থ সহ বাংলা কোরআন পাওয়া যায়, এখন ডাউনলোড করে কানে কানে লাগায় দেন, চোখে তাকায় তাকায় দেখেন। একটা কথা আপনার রুকুর বাইরে নয়, এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলে যাচ্ছি। আপনার যদি মনে না লাগে, বালিশের সাথে মাথা লাগায় আজকে চিন্তা করবেন, আরে জীবনে কত অন্যায় কাজ দেখেছি, মনে করছি বারণ না করলে কি হবে, আমার ইমান তো ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল কয় না না, তুমি দুর্বল ইমান, আর এই দুর্বল ইমান নিয়ে জান্নাত পাবা কিনা সেটা সন্দেহের ব্যাপার। অন্যায় দেখলে বাধা দিবেন? কথা কয় না? দিবেন? যদি না দেন ইমান আছে, যদি না দেন ইমান আছে। এই ইহুদিরা ধ্বংস হওয়ার কারণ হলো অন্যায় দেখেছি কিন্তু কি দেয় নাই? বলুন না, বলুন না, বলুন না, কি দেয় নাই? আমি মাঝে মাঝে বলি আওয়ামী লীগের পতন চাই, এরকম কোন আন্দোলন উঠে নাই? উঠছে? আমরা বলেছিলাম জালেমের পতন চাই, আমরা জুলুম সহ্য করতে পারি নাই। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনি যদি আওয়ামী লীগ করেন, আমি বলবো ভাই এটা কিন্তু কল্যাণকার কাজ তারা করে না। আজও আমার এই সমাজে নব্য কোন আবু জাহেলের আবির্ভাব যদি হয়, তারাও যদি আবার এই জাতির উপর নির্যাতন আর জুলুম করে, বাংলার মুসলমান তাদেরকেও ছাড়বে না, ছেড়ে দিতে পারে না। বন্ধুরা আমার, যখন কোনো অন্যায় কাজ সমাজ হয়, আল্লাহ রাসূল বললেন তুমি তোমার হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা যদি বাধা দেওয়ার শক্তি সমর্থ না থাকে, তুমি তোমার জবান দ্বারা, জিহ্বা দ্বারা উচ্চ কণ্ঠে, বজ্র কণ্ঠে বাতিলকে বাতিল বলো, গর্হিত কাজকে গর্হিত বলো। কোন ঠিক কি ঠিক না? এই কথা বলার ক্ষমতা আপনার আমার অনেকেরই আছে, না নাই? জোরে বলুন। কিন্তু বলেন নাই, বলছেন? আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনি যদি বলতেন এই কাজ আমার এলাকায় হবে না, দ্বিতীয়বার কোনো যুবক, কোনো যুবতী চিন্তাও করতে পারত না। কিন্তু অন্যায় কাজকে অন্যায় বলে না, বলে। আচ্ছা, বাবা হয়ে সন্তানকে অন্যায় থেকে ফিরায় না? ফিরায় না। বাবা হয়ে মেয়েকে অন্যায় থেকে ফিরায় না। বাবা খুব নামাজি, আল্লাহওয়ালা, নেককার, কিন্তু তার মেয়েটা অবাধে বেপরদায় চলাফেরা করে, বাবার এদিকে কোনো ভ্রুক্ষেপ, জোরে বলুন, ভ্রুক্ষেপ নাই। খুব সতর্কতার সাথে বুঝতে হবে, ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় কিতাবের নাম নয়। আজকে ইসলামকে, কোরআনকে আমরা মনে করছি খতম দেওয়ার কিতাব, মৃত মানুষ যদি কেউ মারা যায় সেখানে যাই দোয়া করার কিতাব, কিন্তু কোরআন যে সর্বশ্রেষ্ঠ একটা সংবিধান, এটা বাংলার জাতি মুসলমান ভুলে যাওয়ার কারণে
আজ এত অধঃপতন। আপনাদের মনে বিরক্ত হচ্ছেন? অসুবিধা হয় না তো? আমি আপনাদের এখানে নতুন মানুষ, বুঝছেন? তাই আমি ভাবতেছি, বুঝতেছি না আপনাদের মনের চাহিদা কি, রব জানে। দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। আমি আপনাদের কিন্তু রুকুতেই রয়েছি, কষ্ট হবে আবাজি। আল্লাহ রাসূল বলে 3 নম্বর সিস্টেম হলো, তুমি যদি ক্ষমতার হাত দ্বারা বাধা দিতে না পারো, তুমি যদি জিহ্বা দ্বারা কইতেও না পারো, বলতেও না পারো, জালেম বাদশা যদি তোমার ঘাড়ে চেপে বসে, অন্তর দ্বারা ঘৃণা করো, জোরে বলেন কি করো? এখানে কিন্তু ফতোয়াবাজি দেয় আলেম ওলামারা। হাদিসটা ভালো করে অ্যানালাইজ যারা করেছে তাদেরকে আমি বলবো কান লাগান। আমরা অনেকে মনে করি অন্তর দ্বারা ঘৃণা করলেই জান্নাত পাবো, না না। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের সর্বশেষ জায়গা, দুর্বল জায়গা। শোনো, মুহাদ্দিসগণ বলেন অন্তর দ্বারা ঘৃণা করা মানে হলো অন্তর দ্বারা পরিকল্পনা করতে হবে কিভাবে দলবল গোছায়া, কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাজের এই অন্যায় কাজটা সমাজ থেকে দূরীভূত করা যায়। এটা হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করা। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীতে যত উম্মত আসছে, এই উম্মতের কাজ ছিল নিজে নিজে আল্লাহ ডাকবে। কিন্তু আপনার উম্মতের শ্রেষ্ঠ হওয়ার ভিতরে বড় একটা কারণ হলো অন্যায় কাজ থেকে অনেকের বাধা দিবে না, নিজেরা সৎ কাজের আদেশ দিবে, অন্যকে সৎ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ কয় না? নিজেরা সৎ কাজের কি দিবে? জোরে কয় না? আদেশ দিবে সৎ কাজের।